This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে জীবনাবসান। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মনমোহন সিং। গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির এইমসে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ অবস্থার অবনতি ঘটে। 9:51 নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের। আজ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছে কেন্দ্র। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন তিনি। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার, ঠিক এই নামেই অভিহিত করা হয় মনমোহন সিংকে। 2004 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2009 সালে ফের আরও একবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। সব মিলিয়ে 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2024 এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকাহত রাজনৈতিক মহল। গভীর শোকাহত গোটা রাজনৈতিক মহল, গোটা দেশের কাছে অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাহুল গান্ধী, জেপি নাড্ডা, কে নেই এই শোক প্রকাশ, এই শোক জ্ঞাপন গোটা দেশের। গভীর শোকাহত গোটা রাজনৈতিক মহল। শারীরিক অসুস্থতাজনিত কারণে গত কয়েক বছর ধরেই তিনি সক্রিয় রাজনীতি থেকে ছিলেন দূরে। চলতি বছরের জানুয়ারিতে একটা বই প্রকাশ অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে। নিজ কন্যার একটা বই প্রকাশের অনুষ্ঠান ছিল, সেখানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অতীতে তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব সামলেছেন। 1982 সালের 16 সেপ্টেম্বর থেকে 85 সালের 14 জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি। 2021 সালে এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল। সেই সময়ও শারীরিক অবস্থা বেশ সংকটজনক ছিল, কিন্তু তা সত্ত্বেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর কম বেশি শারীরিক অসুস্থতা লেগেই ছিল, কিন্তু বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে রাত্রিবেলাতেই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির এইমসে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। দিল্লির এইমসের তরফে জানানো হয়েছে যে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাড়িতেই সংজ্ঞাও হারিয়েছিলেন। অবশেষে রাত 9:51 শোকের ছায়া নামল গোটা দেশ জুড়ে। গোটা রাজনৈতিক মহল তার মৃত্যুতে গভীর শোকাহত, এক অপূরণীয় ক্ষতি গোটা দেশবাসীর জন্য। डॉक्टर मनमोहन सिंह जी के निधन पर बहुत ही अफसोस हुआ। मेरे ख्याल में देश के पहले प्रधानमंत्री थे जो इकोनॉमिस्ट, और उनकी छाप पूरी दुनिया में पड़ी। उनके इकोनॉमिक लिबरलाइजेशन के लिए, जिससे हिंदुस्तान का इकोनॉमिक नक्शा ही बदल गया।
आज उनके क्रिटिक भी उनकी तारीफ करते हैं। हमने दोनों को इकट्ठे काम करने का मौका एज कुलीग भी मिला 91 से 96 तक। नरसिम्हा राव जी की गवर्नमेंट में हम दोनों कैबिनेट मिनिस्टर थे, वो फिनांस मिनिस्टर थे, मैं सिविल एविएशन टूरिज्म और पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर था। तो बहुत ही अच्छे रिश्ते हमारे रहे आपस। रिजर्व बैंक के गवर्नर के रूप में, भारत के आर्थिक सलाहकार के रूप में, और इसके बाद 10 साल तक भारत के प्रधानमंत्री के रूप में मैं उनके अंडर में देश का योजना मंत्री था। तो अक्सर मैं, क्योंकि योजना विभाग का प्रधानमंत्री जो है उनके कैबिनेट मिनिस्टर होते हैं, तो उनके साथ मुझे बहुत काम करने का मौका मिला, बहुत उनके साथ बैठने का, उनके साथ चर्चा करने का। उनकी एक तो जानकारी जबरदस्त थी, चाहे आर्थिक विषय हो चाहे दूसरे विषय हो। दूसरे वो मतलब राजनीति में ईमानदारी क्या होती, कोई उनसे सीखे। Look, it's a very tragic, hold on, please. It's a very tragic development. All of us are in mourning. He was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. And we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. ভারতবর্ষে মনমোহন সিং একজন ব্যতিক্রমী এবং অসাধারণ। যখন আমি ওকে ভালো চিনতাম না, 91-তে উনি অর্থমন্ত্রী হলেন এবং নতুন অর্থনীতি দিক নির্দেশ করলেন, তখন থেকেই আমি ওর ভক্ত হই। বিভিন্ন ব্যাপারে ওর সাথে আলোচনা হতো। তো তার চেয়েও যেটা বড় কথা, আমরা মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, যেদিন দেখা করলো উনি বললেন, দিস ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডেজ ইন মাই লাইফ। এত ভদ্র, এত সুজন, আমি কি বলবো। দুঃখ যে আমি এর মধ্যে ওর সাথে দেখা করতে পারিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বসু। 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সমস্ত কর্মসূচি বাতিল করেছে কেন্দ্র, সমস্ত কর্মসূচি বাতিল করেছে কংগ্রেসও। My memories about Dr. Manmohan Singh goes back to the days when I had the good fortune to work under him in the Ministry of Atomic Energy. As we know, the Prime Minister is always the Minister in charge of atomic energy. I was in charge of famous research establishments like the Bhabha Atomic Research Center as the Joint Secretary of the Department. I was also Chairman of the Atomic Energy Education Society, where I happened to do some innovations. Dr. Manmohan Singh heard about it when he came to the headquarters of Atomic Energy. He asked the Chairman of Atomic Energy, Dr. Kakotkar, to know more about what I have done there. I got an opportunity to explain to him what are the innovations which I implemented there. When I got my promotion, I was taken in his department. You know, the Prime Minister was also in charge of culture at that time. I was made the administrator head of the National Museum. The National Museum had come for heavy criticism for neglect at that time. I was put in charge of that, and after 3 months, the newspapers wrote, the makeover man has come. Then, when I retired, Dr. Manmohan Singh as Prime Minister asked me to come back and continue in that position. What I see about him is his humility. He never appeared as the Honorable Prime Minister of India. He was more like a professor, always respectful to the others. I remember one incident. I, as the Joint Secretary, had the duty to brief him on the questions which are coming about atomic energy in the Lok Sabha. He will listen very patiently and appreciate what you do. You know, after my retirement, when somebody wrote a book about me, Dr. Manmohan Singh gave a
article in that in which he described my humble self as an inspired civil servant. I have tremendous respect for him. He was a man who stood apart. He had a soul which is different from others. I respect him, I love him. The entire nation respects him, loves him for his humility, for his achievements, for his greatness.